প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে একটি সিন প্যাসেজ নং 4 ও তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা সহ বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ইংরেজি বিষয়ে একটি সিন প্যাসেজ আসে। সিন প্যাসেজের অন্তর্ভুক্ত 1, 2, 3 ও 4 নং প্রশ্নে মোট নম্বর থাকে 33। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় লিবারেশন ওয়ার মিউজিয়াম এই টপিকটি নিয়ে আলোচনা করব। এ হলো মূল অনুচ্ছেদটি। দেখো, এখানে আমি এটা পড়বো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই টপিকটি সম্পর্কে একটু পরেই আমাদের পার্ট বাই পার্ট এর বাংলা ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ করে একটু পরেই আমি পরে শোনাচ্ছি। এখন শুধু দেখো, এটুকু শুধু দেখো যে এখানে আমরা মূলত এই প্যাসেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখান থেকে কোশ্চেন নাও 1, 2, 3, 4 এর অ্যান্সার দিব। তাহলে বন্ধুরা, আমরা এই প্যাসেজে কিছু নতুন শব্দ ও তার অর্থ জেনে নিই আগে। ট্রিপ, এখানে ট্রিপ অর্থ ভ্রমণ, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, লিবারেশন স্বাধীনতা, মার্টার্স শহীদগণ, ওয়ার যুদ্ধ, ডিক্লারেশন ঘোষণা, গাইড পথ প্রদর্শক, ভিজিটর্স পরিদর্শকগণ, গ্যালারিস গ্যালারি সমূহ, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, এক্সিবিটস প্রদর্শনী, ইনসাইট ভিতরে, রেয়ার দুর্লভ, ওয়াস্ট দেখল, ফটোগ্রাফস ছবি সমূহ, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ডকুমেন্টস দলিল পত্রাদি, ফরগেট ভুলে যাওয়া। এবারে আমরা প্যাসেজটি বাংলা ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ জেনে নেব। দেখো, On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. অর্থ, 14 ডিসেম্বর আমাদের ক্লাস ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল। নেক্সট সেন্টেন্স, দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ এ পার্ট অফ আওয়ার বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ কোর্স। বাক্যটির অর্থ, ভ্রমণটি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় স্টাডি কোর্সের একটি অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। নেক্সট সেন্টেন্স, আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। আমাদের বাসটি সকাল 10 ঘটিকায় জাদুঘরে এসে পৌঁছায়। নেক্সট সেন্টেন্স, এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। একজন পথ প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করেছিল। Next sentence, he welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits to the museum. অর্থ, তিনি আমাদের উষ্ণভাবে স্বাগত জানালেন ও জাদুঘরে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনে নিয়ে গেলেন। দেখো, এর পরের বাক্যটি হলো, At first, we reached a video clip on our liberation war and our independence. প্রথমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার উপর একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম। এর পরের বাক্য, there were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clipping and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. অর্থাৎ সেখানে 4টি গ্যালারি ছিল যা দুর্লভ ছবি, দলিলপত্র, সংবাদপত্র ও
ও সংবাদপত্র থেকে কেটে নেওয়া অংশ এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদদের ব্যবহৃত বস্তুসমূহ প্রদর্শন করা হয়েছিল। এরপরের বাক্যটি এট গ্যালারি 2 আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস, অর্থ গ্যালারি 2 আমাদের অধিকার আমাদের ত্যাগ। নেক্সট সেন্টেন্স আওয়ার টিচার রিড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাক্যটির অর্থ আমাদের শিক্ষক আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত স্বাধীনতার ঘোষণাটি পড়ে শোনালেন। Some other visitors also stopped the listened to the attentively, অর্থ আরো কিছু পরিদর্শক থামলো এবং এটি মনোযোগ সহকারে শুনল। এরপরের সেন্টেন্সটি দেখো as we went inside gallery 4 our victory our values we feel silent, অর্থাৎ যখন আমরা গ্যালারি 4 আমাদের বিজয় আমাদের মূল্যায়নে গেলাম আমরা নীরব হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters, a pair of glasses, a pen, a notebook, a money bag, a solid shirt, and such other things. অর্থাৎ আমরা বিষণ্ণ হয়েছিলাম যখন আমরা আমাদের কিছু বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার ব্যক্তিগত জিনিসের দিকে তাকালাম। একজোড়া চশমা, একটি কলম, একটি নোটবুক, একটি মানি ব্যাগ, একটি শার্ট এবং এরকম আরো অন্যান্য জিনিস। উই লেফট দ্য মিউজিয়াম এট 12:13, আমরা 12:30 জাদুঘর ত্যাগ করলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট, অর্থ এটি এমন এক অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না। তাহলে বন্ধুরা এখন আমরা কোশ্চেন পার্টে চলে যাই। একে একে প্যাসেজের প্রশ্নগুলো দেখি। তোমরা নিশ্চয়ই জানো প্যাসেজ থেকে 1, 2, 3 ও 4 নং কোশ্চেন করা হয় এবং এগুলো উত্তর দিতে হয়। তাহলে আমরা দেখে নিই 1 নং প্রশ্ন দেখে নিই। Question number 1, match the words of column A with their meaning in mentioned in the text in column B. দেখো অর্থাৎ এ কলামের সাথে বি কলাম। তোমরা এখানে শুধু প্যাসেজটি দেখো, আমরা যখন এর পার্ট বাই পার্ট উত্তর দিব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এই আমাদের 1 নং প্রশ্ন। এবার আমরা 2 নং প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নং 2। কোশ্চেন নং 2 তে মূলত আমাদের ট্রু ফলস, এখানে দেখো 6টি বাক্য আছে, এগুলো সত্য না মিথ্যে এগুলো আমাদের লিখতে হবে। অর্থাৎ সত্যটা ট্রু হলে ট্রু লিখতে হবে, শুধু ট্রু লিখতে হবে, আর ফলস হলে শুধু ফলস লিখতে হবে। এরপর আমাদের 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন মূলত কোশ্চেন অ্যান্সার। এই দেখো এটাও আমি এখানে পড়ছি না, অ্যান্সার পার্টে আমরা যে এগুলো পড়ব। আচ্ছা, এরপরে আমাদের 4 নং কোশ্চেন। কোশ্চেন নং 4, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিজিট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম, অর্থাৎ তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণের সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। আচ্ছা, এবার আমরা অ্যান্সার পার্টে চলে আসলাম। দেখো এই আমাদের অ্যান্সার, এই ছিল আমাদের 1 নং প্রশ্নটি। এখন আমরা এর উত্তর লিখব। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1। দেখো এ গাইড, এই গাইডের সাথে আমাদের হবে one who shows and describes, গাইড অর্থ প্রদর্শক, পথ প্রদর্শক। one who showed and described things to the visitor। দেখো আচ্ছা, এরপরে বি এর সাথে দেখো বি আছে রেয়ার, রেয়ারের সাথে মিলবে আমাদের রেয়ার অর্থ দুর্লভ, দ্যাট হুইচ ইজ নট অ্যাভেলেবেল, অলওয়েজ অ্যাভেলেবেল। দেখো এই রেয়ারের সাথে এইটা দ্যাট হুইচ ইজ নট অ্যাভেলেবেল। সিতে আছে কি ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল অর্থ মেধাবী, এটার সাথে হবে দেখো ইন্টেলেকচুয়াল, ওয়ান হু লার্নড, এইটা ওয়ান হু ইজ লার্নড অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ যে মানে জ্ঞান অর্জন
করছে এবং যে খুব জ্ঞানী, যে বিজ্ঞ। এরপরে দেখো ডি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞ। এক্সপিরিয়েন্সের সাথে হবে নলেজ ইজ দ্যাট আর্নড বাই প্র্যাকটিসিং সামথিং, অর্থাৎ যে জ্ঞানটাকে অনুশীলনের মাধ্যমে অর্জন করছে। এই দেখো এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের সাথে নলেজ, এই একেবারে প্রথমটা, নলেজ ইজ দ্যাট ইজ আর্নড বাই প্র্যাকটিসিং সামটাইমস। এরপর ওয়ার্মলি। ওয়ার্মলি অর্থ উষ্ণ, ইন এ হার্টি ম্যানার। আমাদের কোশ্চেন 1 এর অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 2 নং চলে যাই। কোশ্চেন 2। কোশ্চেন 2 ট্রু ফলস। দেখো এই ছিল আমাদের মূল প্রশ্নটি। এখন এর উত্তর লাগবে। দেখো এতে বলছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 2, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ সিটুয়েটেড শাহবাগ। আমরা অর্থাৎ লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ জাদুঘরটি শাহবাগ অবস্থিত, এটা ফলস। এটা আসলে আগারগাঁও অবস্থিত, আমরা প্যাসেজে পড়েছি। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ এ পার্ট অফ সায়েন্স, অর্থাৎ এটা দেখো দ্য ট্রিপ মানে এই ভ্রমণটি আয়োজন করেছিল পার্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট, অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্ট পরিকল্পনা করেছে, এটা ফলস। এটা করেছিল গ্লোবাল স্টাডিজ কোর্স। আচ্ছা সিতে চলে যাই। দি বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, অর্থাৎ বাসটি 10টায় পৌঁছেছিল, এটা ট্রু। ডিতে চলে যাই। এ গাইড ওয়াজ ওয়েটিং হিয়ার, অর্থাৎ একজন পথ প্রদর্শক তাদের জন্য অপেক্ষা করেছিল, এটাও ট্রু, এটা সব। ইতে চলে যাই। দেয়ার ওয়ার 5 পার্মানেন্ট গ্যালারিজ, এটাও ফলস। আসলে এটা 5 পার্মানেন্ট গ্যালারি 4 ছিল, ফলস। এপে চলে যাই। অ্যাট গ্যালারি 3 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস ইজ ভিজিটর টকড অ্যাবাউট, অর্থাৎ এখানে বলছে যখন আমরা গ্যালারি 3-তে চলে যাই তখন আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস দ্য ভিজিটার্স টকড এ লট, অর্থাৎ এ লট অর্থ প্রচুর পরিমাণে তারা কথা বলেছিল না, সবাই সাইলেন্ট হয়ে গেছিল, এটা ফলস। তাহলে আমাদের কোশ্চেন 2 এর অ্যান্সার হয়ে গেল। এখন আমরা কোশ্চেন 3-তে চলে যাই। অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন সেন্টেন্সেস। কোশ্চেন নং 3। আচ্ছা যাই হোক, এ দেখো, ও হোয়ার ডিড দ্য ক্লাস 5 স্টুডেন্টস গো অন এ ফিল্ড ট্রিপ, অর্থাৎ ফিল্ড ট্রিপে 5 স্টুডেন্টরা কোথায় গিয়েছিল, এটা তারা গিয়েছিল আগারগাঁও। এই দেখো দা এই প্যাসেজের একটু প্যাসেজের এই কোশ্চেন আনসারগুলো প্যাসেজ থেকে লেখা যায়, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে হয়। মূল বিষয়টা ধরতে পারে, যেমন হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়, কোথায় তারা গিয়েছিল। মূল বিষয়টা হলো তারা লিবারেশন মিউজিয়াম আগারগাঁও ঢাকা গিয়েছিল, এটাই যদি আমরা লিখি। দ্য ক্লাস 5 স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা অন এ ফিল্ড ট্রিপ। এটা হবে না, এটা ভুলে পড়ে গেছে, আগারগাঁও এটা ভুলে পড়ে গেছে। আচ্ছা দেখো বি, হু রিসিভড দ্য স্টুডেন্টস অ্যান্ড শোড দেম অ্যারাউন্ড দ্য মিউজিয়াম। হু রিসিভড মানে কে তাদেরকে রিসিভ করেছিল, গ্রহণ ওয়েলকাম জানাইছিল, মূলত এটাই বলতে চেয়েছে, এবং তাদেরকে মিউজিয়ামটা চারদিক ঘুরিয়ে দেখিয়েছে। তাহলে এটা হবে কি এ গাইড। মূল অ্যান্সারটা হলো এ গাইড। এ গাইড রিসিভ দি স্টুডেন্টস ওয়ার্মলি অ্যান্ড শোড দেম অ্যারাউন্ড দ্য মিউজিয়াম। আমরা কোশ্চেন সিতে চলে যাই। হোয়াট ডিড দ্য গ্যালারিজ এক্সিবিট, গ্যালারিতে কি প্রদর্শনী করানো হয়, দেখানো হয়। তো গ্যালারিতে মূলত বিভিন্ন দেখো, দ্য গ্যালারিজ এক্সিবিট রেয়ার ফটোগ্রাফস, documents and paper clippings and objects used by the freedom fighters and the martyrs of the liberation war, অর্থাৎ গ্যালারিতে দেখানো হয় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন দলিলপত্রাদি, বিভিন্ন যে চশমা, কলম, আরো অনেক কিছু যে এখানে আছে, নোটবুক, ডায়েরি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই আমাদের কোশ্চেন সি এর অ্যান্সার। আমরা ডিতে চলে যাই। হোয়াট ডিড গ্যালারি ফর ডিসপ্লেস, অর্থাৎ 4 নং গ্যালারিতে কি প্রদর্শন করা হয়েছে। দ্য পার্সোনাল বিলঙ্গিংস দেখো আমি আবার পড়ছি। দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এ পেয়ার অফ গ্লাসেস, এ পেন, a notebook, a money bag, a solid shirt, and other such things are displayed at Gallery 4.
এগুলো মূলত প্যাসেজে আছে, একটু সাজিয়ে লিখলেই হয়। তারপর ডিতে চলে যাই, ইতে চলে যাই। হোয়াই ডিড দ্য স্টুডেন্ট গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? তারা ছাত্রছাত্রীরা কেন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল? আসলে তাদের টিচারে একটা প্ল্যান করছিল যে তারা গ্লোবাল স্টাডিজ ডিপার্টমেন্ট মানে স্টাডিজ কোর্স, এই দেখো হোয়াই, কেন কেন কেনর উত্তরটা হলো এখানে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড বাই দ্য পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। তো এটা যদি আমরা বাক্য সাজিয়ে লিখি তাহলে এইভাবে দাঁড়ায়, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার এজ দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। আমরা F নং কোশ্চেনে চলে যাই। হোয়াই ডিড দ্য স্টুডেন্টস ফিল স্যাড অন গোয়িং ইনসাইড দ্য গ্যালারি? অর্থাৎ প্রশ্নটির বাংলা অর্থটা দাঁড়ায় এরকম, হোয়াই ডিড দ্য স্টুডেন্টস ফিল স্যাড, অর্থাৎ ছাত্রছাত্রীরা কেন এখানে বিষণ্ণ হয়েছিল গ্যালারি ইনসাইড ভিতরে, গ্যালারির ভিতরে ঢুকে। তারা ঢুকে হয়েছিল এই কারণে যে তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জিনিসপত্র দেখে আর কি। তাহলে দেখো অ্যান্সারটি দ্বারা এইভাবে, দ্য স্টুডেন্টস ফিল স্যাড অ্যাজ দে লুকড, অর্থাৎ তারা দেখেছিল অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম মার্টার্স, ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। তাহলে বন্ধুরা আমাদের 3 নং কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 4 নংয়ে চলে যাই। 4 নং আমাদের হলো প্যাসেজ, প্যাসেজ থেকে আমাদের শর্ট কম্পোজিশন। তাহলে শর্ট কম্পোজিশনের অ্যান্সার প্রশ্নটা হলো এইরকম, রাইট এ শর্ট কম্পোজিশন, দেখো রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিজিট টু লিবারেশন মিউজিয়াম, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে তোমরা ভ্রমণে গিয়েছিল। এই প্যাসেজ সম্পর্কে একটি এই টপিক সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে দেখো আমি এটা লিখেছি, এটা অ্যাটলিস্ট 5 সেন্টেন্সে লিখতে হয়, কমপক্ষে 5টা, বেশ খুব বড় লিখতে হয় না। তো দেখো এই হলো প্যারাগ্রাফ টাইটেল, আওয়ার ভিজিট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম। আওয়ার ক্লাস টিচার প্ল্যান্ড এ ভিজিট অফ আওয়ার ক্লাস টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম at Agargaon, Dhaka as a part of same tour. So on 15 December of our class teacher lead us to the museum by bus. We reached there at 11 a.m. We had no guide. আমাদের সাথে কোনো গাইড ছিল না, কারণ আমরা তো প্যাসেজ থেকে পড়েছি যে আমরা জেনেছি যে এই গ্যালারিতে এগুলো আছে, আমাদের টিচার ছিল সাথে। উই saw the galleries of the museum, আমরা মিউজিয়ামের জাদুঘর গ্যালারিগুলো দেখেছি। The galleries exhibited rare photographs, documents, newspaper clipping and objects using the freedom fighters and martyrs of our liberation war. We don't forget them. Forget them. আচ্ছা, অর্থাৎ আমরা তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে বলবো না, এটাই বলতে চেয়েছি এখানে মতো। তাহলে বন্ধুরা এক একে আমাদের আজকে কোশ্চেন 1, 2, 3 এবং 4 এর অ্যান্সার হয়ে গেল। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়।